নমস্কার, দেখছেন স্পোর্টস 24। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিক। শেষ পর্যন্ত গ্যালারির তলায় ঠাঁই হচ্ছে শিবদাস বিজয় দাসদের। জানিয়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সংগ্রহশালা তৈরি হলে সেখানে ঢুকবে এই মুহূর্তে। দিন কয়েক আগে জি24 ঘন্টাতেই প্রথম দেখানো হয়েছিল মোহনবাগান থেকে সরে গিয়েছে অমর একাদশের মূর্তি, যা গ্যালারির তলায় কালো কাপড় দিয়ে ঢেকে রাখা রয়েছে। এবার সেই গ্যালারির তলাতেই কালো কাপড় সরিয়ে মূর্তি স্থান পেয়েছে। সোমবার সচিব দেবাশিস দত্ত তা ঘুরে দেখেন, একই সঙ্গে মূর্তি সংস্কারের প্রয়োজনীয় নির্দেশ দেন। শেড করতে পারছিলাম না আর্মির এতে, তো সেই জন্য আমরা দেখছিলাম যে মূর্তিটা ডিটোরিয়েট করছিল বৃষ্টি, রোদ, জলে। ওনার প্রোটেকশান দেওয়া খুব দরকার ছিল। সেই জন্য আমরা খুব সুন্দর জায়গা, আর্মির সঙ্গে কথা বলে জায়গা করে সেই জায়গায় শিফট করে এখন সুন্দর করে রাখা হয়েছে। তো টিল আমরা মিউজিয়াম যতদিন না তৈরি হচ্ছে ওখানেও আপনারা দেখতে পারবেন। আমরা অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত সম্মানের সাথে ওখানে রাখা হয়েছে। এদিকে মোহনবাগান সচিব এদিন জানিয়ে দিলেন 15ই জানুয়ারি ক্রিকেট দিবসের দিন মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্রিকেট ডার্বি পড়ে গিয়েছিল, যা সিএবি সভাপতিকে অনুরোধ করে তারা পরিবর্তন করেছেন। আমরা সিএবি প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলাম, অনুরোধ করেছিলাম ম্যাচটা পিছিয়ে দেওয়ার জন্যে। আমাদের এটা ক্রিকেটিং ডে, চুনী গোস্বামীর জন্মদিনে পালন করছি এটাকে বলে। তো উনি আই এম থ্যাঙ্কফুল টু স্নেহাশিস গাঙ্গুলি। উনি আমাকে ফোন করেন, ফোন করে আলোচনা করে ওই খেলাটা 15, 16, 17 ছিল, সেটাকে এখন 16, 17, 18 করে দেন, একদিন পিছিয়ে দিয়েছেন। তো তাতে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি। পরের দিন থেকে মোহনবাগান খেলা আছে। মোহনবাগান কর্তারা অমর একাদশের মূর্তি গ্যালারির তলায় আপাতত সুন্দর করে সাজিয়ে রাখবেন। তারপর সংগ্রহশালায় ঢুকবে এই অমর একাদশের ঐতিহাসিক মূর্তি। ক্যামেরায় সৌমেন্দ্রর সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি24 ঘন্টা। ইস্টবেঙ্গলের পর এবার চোটের ছায়া মোহনবাগানে। কুঁচকির চোটের কারণে পাঞ্জাব ম্যাচে নেই দিমিত্রি পেত্রাতোস। আর পেশির চোটের কারণে 26শে ডিসেম্বর পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নেই গ্রেগ স্টুয়ার্টও। আর এর মাঝে সোমবারই অনুশীলনে চোট পেলেন আশিক কুরুনিয়ান। গোয়া ম্যাচে সন্দেশ জিঙ্গানের কুনুইয়ের মারে অক্ষি কোটরের হাড় ভেঙেছে শুভাশিস বসুর। আর সেই কারণে এই ম্যাচে তিনি খেলবেন মুখোশ পরে। ফলে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চোট নিয়ে চিন্তায়। যদিও ফুটবলাররা রয়েছেন খুশির মেজাজে। এদিন অনুশীলনের পর সোনারপুরের এক ভক্তকে মুম্বাই ম্যাচে গোল করা বুট জোড়া উপহার দিয়ে সই করে দিলেন জেসন কামিংস। ফুটবলাররা আশাবাদী পাঞ্জাব ম্যাচেই জয়ে ফিরবে দল। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। দেবাঞ্জন, যদিও একের পর এক ফুটবলার চোট পেয়েছেন, কিন্তু তারপরেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মোহনবাগান। দেখো, মোহনবাগান ফুটবলাররা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের যারা ভাইটাল প্লেয়ার তাদের চোট নিয়ে ভীষণ দুশ্চিন্তায়। তার কারণ মোহনবাগানের গোল মেশিন বিগত কয়েক মরশুম ধরে দিমিত্রি পেত্রাতোস। এই দিমিত্রি পেত্রাতোস আগের গোয়া ম্যাচে তিনি গোল করেছিলেন, কিন্তু গোল করার পরই তিনি হ্যামস্ট্রিংয়ে টার্ন পড়ে এবং তার কুচকিতে টার্ন পড়ে, তাকে তুলে দিতে হয়। যা খবর, দিমিত্রি পেত্রাতোস 10 দিন মাঠের বাইরে। তার ফলে কিন্তু শুধু 26শে ডিসেম্বরের পাঞ্জাব এফসি ম্যাচ নয়, ঘরের মাঠে 2রা জানুয়ারির হায়দ্রাবাদ ম্যাচেও জেসন কামিন্সকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং সব থেকে বড় ব্যাপার, মোহনবাগানে এবছর যিনি বেশ ভালো অ্যাটাকিং ভূমিকা বা ডিস্ট্রিবিউশনের ভূমিকা পালন করছিলেন, সেই গ্রেগ স্টুয়ার্টও কিন্তু চোটের কারণে, পেশির চোটের কারণে দীর্ঘদিন বাইরে। তার ফলে কোচ হোসে মলিনার একটা চিন্তা ছিলই। আর সোমবার অনুশীলন করতে গিয়ে, দৌড়তে গিয়ে হঠাৎ চোট পান আশিক কুরুনিয়ান। আমাদের মনে থাকবে যে আশিক কুরুনিয়ানের জন্য মোহনবাগান যে শেষ ম্যাচটা যেটা জিতেছিল, সেই ম্যাচে কিন্তু আশিক কুরুনিয়ান অনবদ্য ফুটবল খেলেছিলেন। পরিবর্তন এনে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। 2টো গোলের ক্ষেত্রেই তার অবদান ছিল। এই 3 ভাইটাল ফুটবলার না থাকায় পাঞ্জাবের মাঠে গিয়ে, অর্থাৎ দিল্লির মাঠে গিয়ে, পাঞ্জাব খেলে দিল্লির মাঠে, পাঞ্জাবের বিরুদ্ধে সেখানে একদম ভারতীয় ফুটবলারদের নিয়ে তৈরি মাঝমাঠ, সেই মাঝমাঠ নিয়েই কিন্তু হোসে মলিনাকে লড়তে হবে। মাঝমাঠে কিন্তু কোনো বিদেশি প্লেয়ার তিনি পাচ্ছেন না, এবং একই সঙ্গে ফরওয়ার্ডে গোলগেটার দিমিত্রি পেত্রাতোস নেই। তার ফলে এটা কিন্তু মোহনবাগান কোচকে কিছুটা হলেও চিন্তার মধ্যে রেখেছে। কিন্তু তা সত্ত্বেও তিনি তার হাতে যে অস্ত্র রয়েছে, অর্থাৎ
সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, মনবীর, এদেরকে নিয়েই তিনি তার পাঞ্জাব জয়ের অঙ্ক কষছেন। ধন্যবাদ রঞ্জন। আইএসএল এ পরপর ম্যাচ জিতছে ইস্টবেঙ্গল, আর সেই কারণে খুশি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এইটাই চেয়েছিলাম যে ইস্টবেঙ্গলের ওপরের দিকে টিমের পয়েন্ট কাটুক। পয়েন্ট যত ইস্টবেঙ্গল, মোহামেডান এরা কাটতে পারবে, মোহামেডান কাটতে পারছে না, বা নিচে দিয়ে অন্য যে টিমগুলো আছে, তত আমার চ্যাম্পিয়ন হতে সুবিধা হবে, এই কথাটা আমি বলেছিলাম। গোয়ার সঙ্গে আমার দূরত্ব বা ব্যাঙ্গালোরের সঙ্গে আমার দূরত্ব এমন কিছু নয়। তো এই যে লড়াইটাতে আমরা সুবিধা পাবো যখন ইস্টবেঙ্গল বা মোহামেডান এদেরকে হারাবে বা ড্র করবে, তখনই আমি বেনিফিটেড হব। পড়াশোনার চাপ কাটাতে মোবাইল নয়, মাঠে ফিরুক পড়ুয়ারা, এই উদ্দেশ্য নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল নদিয়ার চাকদার JMN মেডিকেল কলেজ। কলেজের বার্ষিক অনুষ্ঠানে ছাত্রদের সঙ্গে কলকাতা ফুটবল একাদশের একটি ম্যাচের আয়োজন করা হয়। কলকাতা একাদশে ছিলেন রহিম নবী, অর্ণব মণ্ডল, অসীম মণ্ডল, লাল কমলের মতন প্রাক্তন ফুটবলাররা। 1-1 গোলে ম্যাচ ড্র হয়। আমরা আজকে আমাদের সব এডুকেশন ইনস্টিটিউটে দেখি স্টুডেন্টসরা ডিস্ট্র্যাক্টেড থাকে মোবাইলে, অন্য গেমিংয়ে। আমরা চেষ্টা করছি শরীর চর্চা দিয়ে, এরকম ইভেন্ট দিয়ে স্টুডেন্টসরা যাতে ফিল্ডে, মাঠে ফেরত আসে। এই যে টাফ কারিকুলাম, এই যে এত মেন্টাল প্রেশার, পড়াশোনার প্রেশারে, মেডিকোর এত ডিমান্ডিং কারিকুলামে, খেলে দুলে সুস্থ থেকেই ভালো করে পড়াশোনা হয়। এরকম প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চাই, প্লে অ্যান্ড বি হেলদি। একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর দেখব খোলামেলা আলোচনায় আকাশদ্বীপ। আর এবার ক্রিকেটের খবর থাকছে প্যাভিলিয়ন এন্ডে। ভারতীয় দলে তার কি ভূমিকা, বিরাট রোহিতের থেকে কি টিপস পান, ভারতীয় সাজঘরে এসে কেমন লাগছে, সব প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন বাংলার পেসার আকাশদ্বীপ। हाँ बिल्कुल, थोड़ा तो मुश्किल होता है क्योंकि हम इंडिया में अभी तक तो मेरा एक्सपीरियंस जो है, मैं इंडिया में ही खेला हूँ, तो वहाँ पे हेल्प कम रहती है हमारे लिए, तो हम थोड़ा लेंथ को पीछे रख सकते हैं, बट यहाँ पे हेल्प रहती है थोड़ी, खासकर नई बॉल से। तो कभी कभी ऐसा लगता है कि हम अच्छी बॉल भी डाल रहे हैं, फिर भी थोड़े बैट्समैन बीट होते रहते हैं, तो ऐसा लगता है कि हम और ऊपर जा सकते हैं जिसमें रन लीक होने का चांस है। तो मुझे ऐसा लगता है कि विकेट या कंडीशन चाहे कुछ भी हो, एज ए फास्ट बॉलर डिसिप्लिन में रहना काफ़ी इम्पोर्टेंट होता है। यानी बिल्कुल हमारे माइंड में ऐसी चीज़ें नहीं आती है कि हम प्लेइंग 11 का पार्ट है या फिर बाहर है, 15 में है, क्योंकि हम जितने भी आए हैं वो सब एक टीम है। तो जब हमारा मौका मिलता है उसके लिए मुझे तैयार रहना चाहिए। मैं वैसा माइंडसेट लेकर तैयारी करता हूँ, या मैच खेलूँ या नहीं खेलूँ, सेम थिंकिंग रहती है मेरी। तो मुझे ऐसा लगता है कि जब मुझे मैच में खेलने का मौका मिलता है तो मेरे लिए ईजी हो जाता है। एक्चुअल में सच पूछिए तो हम लोग जिस डाउन पे बैटिंग करने आते हैं वहाँ पे हम 20, 25, 30 रन हमारा जो होता है वो काफ़ी इंपॉर्टेंट होता है। तो मेरा माइंडसेट हमेशा से यही रहता है कि मैं कुछ ना कुछ कंट्रीब्यूट करूँ, और उस दिन मेरा माइंडसेट यही था कि मैं ऐसा नहीं सोचा था कि मुझे फॉलोन बचाना, बट ये सोचा था कि मुझे आउट नहीं होना है। अगर कुछ वैसा हुआ तो अलग बात है, मेरा माइंडसेट यही था, और ऊपर वाले की कृपा से अच्छा होता है कि आप फॉलोन बचा। बिल्कुल, जब ऐसे सिचुएशन में हम मैच बचाते हैं तो कॉन्फिडेंस मिलता है टीम को, तो सारे लोग उस कॉन्फिडेंस में दिख रहे थे और मज़ा आ रहा था, एंजॉय कर रहे थे सब उस चीज़ को। बिल्कुल, कभी कभी क्योंकि हम तो ऑस्ट्रेलिया में फर्स्ट टाइम हैं, तो उस टाइप का एक्सपीरियंस नहीं था मुझे, लेकिन जस्सी भाई ने जो छोटी छोटी चीज़ें बताते हैं काफ़ी इजी हो जाता है एज ए फास्ट बॉलर, क्योंकि उनको आप ब्लिप ट्रस्ट कर सकते हो। उन्होंने जिस तरह से बॉलिंग यहाँ पे किया या फिर कहीं पे भी वो बॉलिंग करते हैं, तो वो छोटी छोटी ऐसी चीज़ें बताते हैं जो काफ़ी ईजी होता है, कॉम्प्लिकेटेड नहीं होता है ज़्यादा सोचने के लिए, तो काफ़ी हेल्प होता है उससे। हाँ बिल्कुल, सेम चीज़ है, जैसे मैंने पहले बताया, उन्होंने एक ही बात बोला कि यहाँ पे ज़्यादा एक्साइटेड नहीं होना है, सिर्फ तुमको डिसिप्लिन में एक जगह पे बॉल करना है, खुद कुछ विकेट से कुछ ना कुछ होता रहेगा, तो तुमको ज़्यादा सोचना नहीं है, तुम जैसे बॉलिंग करते आते हो इंडिया में वैसे ही बॉलिंग करो बस। बिल्कुल, हम लोग ऐसा नहीं है कि पुराने बॉल से बॉलिंग अच्छा नहीं कर रहे, बॉलिंग अच्छा नहीं कर रहे, कहीं ना कहीं लक एक फैक्टर हो जा रहा है। आप देखेंगे
लास्ट मैच में ट्रेविस हेड जब स्टार्टिंग में आया तो काफ़ी बच्चा स्टार्टिंग में उन्होंने ट्राई किया, ड्राइव पुल, तो एज बच्चे वही एज अगर लग जाते उनका तो कम और स्कोर कम हो सकता था। बट हमारा एज अ बॉलर यही प्लान है कि बैट्समैन चाहे कोई भी हो, सिचुएशन कुछ भी हो, बॉल कुछ भी हो, हम डिसिप्लिन में अपना बॉल करेंगे वहाँ पे और थोड़ी मोड़ी प्लान के साथ उतर सकते हैं। बिल्कुल कुछ टाइम के लिए मुझे ऐसा लगा कि जब उस स्पेल में मैं बॉल डाला तो काफ़ी टाइम उन्होंने वो अंदर से बाहर से भी मिस हुए, तो मुझे ऐसा लगा सम टाइम कि क्या लक कैसा है मेरा कि अभी तो आउट हो जाना चाहिए। बट फिर मैंने रियलाइज़ किया कि विकेट तो हमारे हाथ में नहीं है, हमारे हाथ में अच्छी बॉलिंग करना ही है, हम अपने एरियाज़ में बॉल डाल सकते हैं। तो फिर उससे क्या होता है कि ईजी हो जाता है आपको, ऐसे आप एक्स्ट्रा प्रेशर में अपने आप को डालते हो कि अच्छी बॉलिंग कर रहे हो, विकेट नहीं मिल रहा है। तो फिर मैंने वही चीज़ किया पूरा थ्रू ऑफ द मैच की मैं अपनी जगह पे बॉल डालूं। बिल्कुल बहुत हेल्प करता है, इतना इजी होता है। आप पहली बार बाहर आके पहली मैच में आप देखेंगे तो ऐसा नहीं दिखेगा कि बॉलर पहला मैच खेल रहा है, चाहे मैं खेलूँ चाहे हर्षित खेला हो पहला मैच, आपको ऐसा नहीं दिखेगा। इसमें उन लोगों का काफ़ी रोल है क्योंकि वो चीज़ों को इतनी नेट में सिंपल रख देते हैं, बता देते हैं कि आसान हो जाता है हमको। जब हमारे माइंड में ज़्यादा चीज़ें थॉट नहीं आएंगी कि हमको मैच में जाके क्या करना है, तो इजी रहता है हमारे लिए। तो वो लोग जो हैं वो नेट में ही हमको वो चीज़ें बता देते हैं कि तुमको ये सोचना है, बस यही बॉल डालना है और कुछ नहीं, तो सिंपल हो जाती है हमारे लिए। मैं जब क्रिकेट खेलना शुरू किया तो मैं ऐसा सोचा नहीं था कि मैं यहाँ पे आके आपको इंटरव्यू दूंगा, बट मुझे ऐसा लगता है कि मैं जिस जगह से आता हूँ और आज मैं यहाँ हूँ, तो हमारी वजह से उस जगह पे लोग क्रिकेट खेलना शुरू कर दिए और पेरेंट्स अपने बच्चों को सपोर्ट करना शुरू कर दिए। इसलिए मैं काफ़ी अच्छा फील करता हूँ, प्राउड फील करता हूँ कि वो हमारे जैसे न जाने कितने बच्चे थे जिनमें टैलेंट थी, जो खेलना चाहते थे बट उनको कोई सपोर्ट नहीं था, कोई पुश नहीं करता था। आज वो बच्चे खेल रहे हैं, आज उनको सपोर्ट मिल रही है। जो प्लान है वो सब कुछ तो नहीं बता सकते कि वो भी उसके लिए तैयार हो जाएंगे, बट मुझे ऐसा लगता है कि एज ए फास्ट बॉलर हम वही बॉल डालेंगे। आउट करने के लिए तो एक डिसिप्लिन है हमारे अंदर, ऐसा कोई बॉल नहीं है कि जो हम कर देंगे वो आउट हो जाएंगे। प्लान यही है कि इस मैच में, क्योंकि हम लोग 3 मैच खेल चुके हैं यहाँ पे और देख चुके हैं कि नई बॉल पे ज़्यादा चांस क्रिएट हो रहा है। अगर 30 ओवर के बाद बॉल जब पुरानी हो जा रही है तो थोड़ी बैट्समैन को वेट करना पड़ रहा है एज ए बॉलर कि बैट्समैन कोई गलती करे। तो बस यही कोशिश है कि नई बॉल पर जितना हम उनको खिला सकें। एक्चुअल में मेरा एज ए बॉलिंग जो रोल है टीम के लिए हमारा है कि मुझे जगह पे बॉल करना है। हमारा शॉर्ट बॉल डालने का बहुत कम रोल है, तो शॉर्ट बॉल के बारे में ज़्यादा बात नहीं होती है। जब ऐसा सिचुएशन है, डिमांड है, तभी हम डालते ज़्यादातर, क्योंकि हमारे ऊपर से बॉल में हेल्प रहती है। तो मैं सोचता हूँ कि अगर हेल्प है तो मैं उसको यूटिलाइज़ करूँ। खासकर ट्रेविस हेड को, उनको थोड़ा शॉर्ट बॉल पे दिक्कत हो रही है, तो उनको हम डालने की कोशिश कर रहे हैं कि उनको सेट ना होने दिया जाए, एक जगह पे बॉल नहीं डालने दिया जाए। उनको भी थोड़ा माइंड में रहे कि इधर भी बॉल आएगा फिर इधर भी आएगा, तब वो शायद गलती करे तो चांसेस क्रिएट हो। तो वो प्लानिंग था हमारा। बिल्कुल, देखिए एज ए क्रिकेटर या एज ए इंसान हमारे हाथ में सिर्फ प्रोसेस ही है, रिजल्ट हमारे हाथ में नहीं है। तो हमारे हाथ में सिर्फ डिसिप्लिन में बॉल डालना, अच्छे एरियाज़ में बॉल डालना आज भी है, उस टाइम भी है और आगे भी रहेगा। कभी उस पर मुझे विकेट मिल सकता है, कभी नहीं भी मिल सकता है। तो शायद मुझे ऐसा लगा उस मैच में कि मैं जो सोच रहा था, मैं जिस प्लान के साथ गया था मैंने वो किया। अब विकेट नहीं मिले, कभी मिलेगा कभी नहीं मिलेगा, तो उस चीज़ को मैंने, और वैसे भी माइंड नहीं करता हूँ मैं अच्छी बॉलिंग को ही इंजॉय करता हूँ बस। बिल्कुल, अगर देखा जाए तो 50-50 है, बट लास्ट मैच में हम लोग मैच में भले ही बहुत पीछे थे, बट जो कॉन्फिडेंस लास्ट डे हम लोग ने बिल्ड किया, तो वो कॉन्फिडेंस हमारे साथ है अभी। तो मैं बोल सकता हूँ कि 50-50 है और ये टेस्ट मैच है जो ये काफ़ी इंपॉर्टेंट है दोनों टीम के लिए। बिल्कुल उतनी चोटें तो लगती रहती है जब आप क्रिकेट खेलेंगे, तो उससे कोई ज़्यादा फ़र्क नहीं पड़ता है। लेकिन ये विकेट मुझे ऐसा लगता है कि वाइट बॉल के लिए था, तो थोड़ा लो रह रहा था, इसमें लेफ्ट करना थोड़ा डिफिकल्ट था, बट उतनी चोटें तो लगती रहती है आप क्रिकेट खेलेंगे। বর্ডার গাভাস্কার খেলতে যাচ্ছেন না মোহাম্মদ শামি। এই খবরের পাশাপাশি আরও খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর। বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলা হচ্ছে না মোহাম্মদ শামি। বিবৃতি দিয়ে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কি জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত। দেখো, বর্ডার গাভাস্কার ট্রফির যে অবশিষ্ট দুটো টেস্ট ম্যাচ রয়েছে, সেই দুটো টেস্ট ম্যাচে মোহাম্মদ শামির খেলা হচ্ছে না, পরিষ্কার হয়ে গেল।
আজকে বিসিসিআই যে বিজ্ঞপ্তি জারি করা আছে তাতে পরিষ্কার লেখা হয়েছে যে বিসিসিআই যে মেডিকেল টিম রয়েছে তারা জানিয়ে দিয়েছে এখনো টেস্ট ক্রিকেট খেলার জন্য বা আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ফিট নন মোহাম্মদ শামি। তিনি 43 ওভার বল করেছেন রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে এবং এরপরে সৈয়দ মুশতাক আলী ট্রফি 9টা ম্যাচ তিনি খেলেছেন। কিন্তু এই খেলার ফলে তার যে অতিরিক্ত ওভারলোড হয়েছে তার শরীরে, আর দীর্ঘদিন প্রায় 1 বছরের উপর তিনি মাঠের বাইরে ছিলেন, তারপরে ফেরত আসার পর এই যে 43 ওভার রঞ্জি ট্রফিতে বল করা একটি ম্যাচে, তারপরে 9টা ম্যাচ খেলা সৈয়দ মুশতাকে, এটাতে যার যে স্ট্রেন পড়েছে তাতে তার বাঁ দিকের হাঁটু আবার বেশ খানিকটা ফুলেছে। এই মুহূর্তে তিনি বিসিসিআই এর যে টিম রয়েছে সেই টিমের সাথে ব্যাঙ্গালোরে ফিটনেস ট্রেনিং করছেন। তবে এই মুহূর্তে যা অবস্থা তাতে তাকে অবশিষ্ট দুটো টেস্ট, সেই দুটো টেস্টে তাকে পাওয়া যাবে না, পরিষ্কার করে জানিয়ে দিল বিসিসিআই। 26 তারিখ থেকে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে। অনেকেই আশা করেছিলেন যে এই টেস্টে শামি কামব্যাক করবেন ভারতের হয়ে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এবং একই সঙ্গে বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে যে বিজয় হাজারে ট্রফি, যেটা এই মুহূর্তে চলছে, ইতিমধ্যে বাংলা একটা ম্যাচ খেলে নিয়েছে, সেই বিজয় হাজারে ট্রফিতেও তার পার্টিসিপেশন বা তার খেলা অনেকটাই নির্ভর করছে তার এই যে ফিটনেস ট্রেনিং চলছে সেটার কি প্রোগ্রেস রিপোর্ট আসে, সেখানে তার কি রেজাল্ট হয়, তার প্রোগ্রেস রিপোর্ট কি হয়, সেখানে বিসিসিআই যারা রয়েছেন আধিকারিকরা তারা কি রিপোর্ট দেন স্বামীর ফিটনেস নিয়ে, তার উপরে ডিপেন্ড করছে তিনি আদৌ বিজয় হাজারে ট্রফিতেও খেলবেন কিনা। আপাতত স্বামীর যা কন্ডিশন তাতে কিন্তু তার বিজয় হাজারে খেলার চান্সও কম এবং ভারতের হয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে কামব্যাক করার সম্ভাবনা নেই, পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিসিআই। ধন্যবাদ অর্কদীপ্ত। রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প হিসেবে ভারতীয় দলে ডাক পেলেন অফ স্পিনার তনুষ কোটিয়ান। বর্ডার গাভাস্কার ট্রফির বাকি দুটি টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন তিনি। ব্যক্তিগত কারণের জন্য অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে থাকতে পারবেন না অক্ষর প্যাটেল, তাই কোটিয়ানকে ব্যাকআপ বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুম্বাই বিজয় হাজারে ট্রফি দলের সদস্য 26 বছর বয়সী তনুষ মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তনুষ একজন অফ স্পিনার, এছাড়াও একজন নির্ভরযোগ্য লোয়ার অর্ডার ব্যাটসম্যান। আর এবার খেলার অন্যান্য খবর ম্যাচ কর্নারে। পরপর দুটি অলিম্পিক্সে পদক জিতেছেন তিনি। ভারতে সে ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু এবার 7 পাকে বাঁধা পড়লেন। রাজস্থানে দত্ত ভেঙ্কট সাইয়ের সঙ্গে সারলেন বিয়ে। নতুন ইনিংস শুরু করলেন পিভি সিন্ধু, বিয়ে করলেন দুবারের অলিম্পিক্স পদকজয়ী ব্যাডমিন্টন তারকা। রবিবার রাজস্থানের উদয়পুরের প্রাসাদে হলো বিয়ে। উপস্থিত ছিলেন 150 জন অতিথি। রীতি মেনে 4 হাত 1 হলো সিন্ধু ও দত্ত ভেঙ্কট সাইয়ের। গত 15 ডিসেম্বর বাগদান সেরেছিলেন সিন্ধু এবং ভেঙ্কট। তার ঠিক 7 দিন পর বিয়ে হলো। উদয়পুরের এক প্রাসাদে রবিবার রাত 12:30 নাগাদ বিয়ে শেষ হয় সিন্ধুর। রাজস্থানের সংস্কৃতি মেনে সাজানো হয়েছিল বিবাহ বাসর। সিন্ধু ও ভেঙ্কট নিজেদের বিয়েতে আমন্ত্রিতর সংখ্যা নির্দিষ্ট রেখেছিলেন। পরিবার পরিজন বন্ধু মিলে মোট 150 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন সিন্ধু। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলা থেকে অ্যাথলিট উঠে আসছে না, হতাশ প্রাক্তন বাংলার অ্যাথলিট এবং এশিয়ান গেমসের রূপজয়ী অ্যাথলিট সোমা বিশ্বাস। তার দাবি, বাংলা অ্যাথলিটদের জন্য সরকারি চাকরি নেই, এরই পাশাপাশি নতুন অ্যাথলিট তুলে আনতে সেভাবে পরিকাঠামো তৈরি করতে হবে। অনেক অনেক বেশি সংখ্যক একাডেমি করতে হবে। একাডেমি ইন দ্য সেন্স রেসিডেন্সিয়াল একাডেমি করতে হবে এবং একটা স্ট্যান্ডার্ড একাডেমি, যে এরকম নয় যে এই ছেলে মেয়েটা ভালো করে, তোমার ট্যালেন্ট সার্চিং করে তাদেরকে স্পেশাল কেয়ার দিতে হবে, তবেই সেটা সম্ভব। স্পোর্টস 24 আজকে এই পর্যন্ত। সব খবর আপডেটের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।